দেশের ২৩ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীর ভাগ্য পরিবর্তনের দ্বারপ্রান্তে। বিদ্যমান ২০টি গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখে বেতন স্কেলে আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা ১.৫ গুণেরও বেশি বৃদ্ধি। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বেড়ে হবে ১,৬০,০০০ টাকা। এই বৃদ্ধি শুধু সংখ্যাই নয়, বরং সরকারি কর্মচারীদের জীবনমানে আনবে দৃশ্যমান পরিবর্তন। বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতায়ও রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন। বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে, যা মূল বেতনের অর্ধেক। ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত চালু করা হচ্ছে যাতায়াত ভাতা। বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে নতুন কৌশল অবলম্বন করা হয়েছে। প্রথম থেকে ১০ম গ্রেডের তুলনায় একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন অধিক হারে বাড়ি ভাড়া ভাতা। এই পদক্ষেপ নিম্নপদস্থ কর্মচারীদের আবাসন সংকট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। পেনশন বৃদ্ধিতে গৃহীত হয়েছে স্তরভিত্তিক পদ্ধতি। মাসে ২০,০০০ টাকার কম পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন বাড়ানো হচ্ছে ১০০%, অর্থাৎ দ্বিগুণ। ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশনের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫%, আর ৪০,০০০ টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধি ৫৫%। এ ব্যবস্থায় নিম্ন আয়ের পেনশনভোগীরা পাবেন সর্বোচ্চ সুবিধা। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনারদের চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা এবং ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কমিশনের প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় তুলে ধরেন বাস্তবতার চিত্র। তিনি বলেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় অর্থনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে বহুগুণ। মূল্যস্ফীতির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে, কিন্তু বেতন কাঠামো থেকে গেছে স্থবির। এই বৈষম্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রাকে করে তুলেছে চ্যালেঞ্জিং। এই প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি নির্ধারণপূর্বক বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য সুবিধাদি গভীরভাবে পর্যালোচনা করে যুগোপযোগী সুপারিশ প্রণয়ন করেছে কমিশন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য ২০টি গ্রেডের বাইরে একটি বিশেষ গ্রেড তৈরির কথাও বলা হয়েছে। অর্থনৈতিক দিক থেকে এই সুপারিশ বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। কমিশন প্রধান জানিয়েছেন, সুপারিশ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লক্ষ সরকারি কর্মচারী এবং ৯ লক্ষ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। নতুন কাঠামোতে এই ব্যয় গিয়ে দাঁড়াবে ২,৩৭,০০০ কোটি টাকায়। প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি মস্ত বড় কাজ, দীর্ঘদিন ধরে মানুষের জন্য অপেক্ষা করছিল। কমিশনের সদস্যদের তিনি ধন্যবাদ জানান এবং তাদের পরিশ্রমের প্রশংসা করেন। তবে বেতন স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। তাদের প্রধান আশঙ্কা মূল্যস্ফীতি নিয়ে। বিশ্লেষকদের মতে, বড় পরিসরে বেতন বৃদ্ধি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে, যা চাহিদা বৃদ্ধি করবে। কিন্তু সরবরাহ ব্যবস্থা যদি সেই অনুপাতে শক্তিশালী না হয়, তাহলে এটি মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে। গত এক বছরে দাম বৃদ্ধির গতি কিছুটা স্লথ হলেও মূল্যস্ফীতি এখনও ২ অঙ্কে রয়েছে। এই পরিস্থিতিতে হঠাৎ বড় ধরনের বেতন বৃদ্ধি অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদরা বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপের কথা বলেছেন। বাজার কাঠামোতে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে, সরবরাহ ব্যবস্থাকে করতে হবে আরও কার্যকর। চড়া মূল্যস্ফীতির এই সময়ে খাদ্য ভর্তুকি বাড়ানো এবং সুবিধাভোগীর আওতা সম্প্রসারণ করা জরুরি। তারা মনে করেন, শুধু বেতন বাড়ালেই হবে না, একই সঙ্গে নিশ্চিত করতে হবে যেন সেই অর্থের ক্রয় ক্ষমতা বজায় থাকে। তবে সরকার এ বিষয়ে পুরোপুরি প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে শিগগিরই একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে। এই কমিটি বাস্তবায়ন পদ্ধতি, অর্থ সংস্থান, পর্যায়ক্রমিক কার্যক্রম এবং বাজার স্থিতিশীলতার বিষয়গুলো নিয়ে কাজ করবে। কমিটি নিশ্চিত করবে যাতে বেতন বৃদ্ধি কার্যকর হয় সুষ্ঠুভাবে এবং অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। এদিকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে বিরাজ করছে আশার আবহ। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দ্বারপ্রান্তে তারা। তাদের বিশ্বাস, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে এই নতুন বেতন কাঠামো তাদের জীবনমান উন্নয়নে রাখবে কার্যকর ভূমিকা। অন্যদিকে অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকদের সামনে রয়েছে এক জটিল সমীকরণ। কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে বেতন বৃদ্ধি বাস্তবায়ন করা যায়, সেটাই এখন বড় প্রশ্ন। কর্মচারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতি
স্থিতিশীলতা বজায় রাখা এখন সরকারের মূল চ্যালেঞ্জ। আগামী মাসগুলোতে সরকারের পদক্ষেপ নির্ধারণ করবে এই সুপারিশের ভাগ্য এবং দেশের অর্থনীতির গতিপথ। এ বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় এখন সবাই।